সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় দর্শক, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন গুপ্ত সাধনার পথ। যখন কোনো অবাধ্য ও জালিম জিন মানুষের শরীরে এমনভাবে ভর করে যে কোনো সাধারণ তদবিরে সে যেতে চায় না, উল্টো রোগীকে মেরে ফেলার হুমকি দেয়, তখন আমিল বা চিকিৎসকের কাছে কঠোর হওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন এক শক্তিশালী আমল তুলে ধরব, যা দিয়ে অত্যন্ত অবাধ্য এবং ক্ষতিকর জিনকে আধ্যাত্মিক পদ্ধতিতে সরাসরি জবেহ করা সম্ভব। তবে আমলটি শুরু করার আগে আমার একটি বিশেষ অনুরোধ এবং কড়া সতর্কবার্তা রয়েছে। এই আমলটি অত্যন্ত ভয়ঙ্কর এবং সরাসরি অ্যাকশনমূলক। এটি করার জন্য চিকিৎসকের ঈমানি শক্তি এবং সাহস প্রখর হতে হবে। আপনি যদি ভীতু হন বা আপনার ঈমানি শক্তি দুর্বল থাকে, তবে এই আমলটি করবেন না। কেবল অভিজ্ঞ এবং সাহসী ব্যক্তিরাই এই আমলটি প্রয়োগ করবেন। পবিত্র কোরআনের আয়াত দিয়ে যখন আপনি কাউকে জবেহ করার সংকল্প করবেন, তখন আপনার ভেতরে সেই পরিমাণ আধ্যাত্মিক তেজ থাকা জরুরি। শুনুন, এই বিদ্যাটি মোটেও খেলাধুলা নয়। আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করছি, যাদের ঈমানি শক্তি পাহাড়ের মতো মজবুত নয় এবং যারা আধ্যাত্মিক জগতের মার প্যাঁচ বোঝেন না, তারা এই আমলের ধারে কাছেও যাবেন না। যখন আপনি পবিত্র কালামের শক্তিতে কোনো জিনকে জবেহ করবেন, তখন জিন জগতের এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলে উঠতে পারে। আপনি কি প্রস্তুত সেই প্রতিশোধ সহ্য করার জন্য? আপনি কি জানেন, একটি জিন হত্যার পর তার হাজার হাজার সঙ্গী আপনার ঘর বাড়ি ঘিরে ফেলতে পারে? সামান্য অসাবধানতায় আপনার নিজের বা আপনার পরিবারের সদস্যদের ওপর এমন বিপদ আসতে পারে যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। মনে রাখতেন, আধ্যাত্মিক জগতের তলোয়ার দুই দিকেই ধারালো। সঠিক ব্যবহার না জানলে এটি আপনার নিজের কলিজাও ফালা ফালা করে দিতে পারে। তাই বিনা প্রয়োজনে এবং পর্যাপ্ত আত্মরক্ষা বা হিসার ছাড়া এই কাজে হাত দিলে আপনার জানমালের যে ক্ষতি হবে, তার জন্য কেউ দায়ী থাকবে না। সাবধান, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন দুঃসাহস দেখাবেন না। এবার আমলের নিয়ম ও পদ্ধতিটি মনোযোগ দিয়ে শুনে নিন। যদি রোগীর শরীরে জিন হাজির থাকে এবং সে কোনোভাবেই যেতে না চায়, তবে পবিত্র কোরআনের সূরা বাকারার 178 এবং 179 নম্বর আয়াত পাঠ করবেন। আয়াতগুলো হলো: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসানিন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান আতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। প্রয়োগের নিয়ম হল: প্রথমে পূর্ণ অজু অবস্থায় কিবলামুখী হয়ে বসবেন। এরপর এই আয়াত দুটি এক নাগারে 3 বার অত্যন্ত উচ্চ স্বরে এবং বীরত্বের সাথে পাঠ করবেন। পাঠ শেষ করে আপনার ডান হাতের তালুতে 3 বার জোরে ফু দেবেন। মনে করবেন আপনার হাতে আল্লাহর হুকুমে এক অদৃশ্য ধারালো তলোয়ার চলে এসেছে। এবার রোগীর গলার ঠিক মাঝখানে আপনার সেই ডান হাতটি খুব শক্তভাবে রাখুন। এরপর শরীরের সমস্ত শক্তি দিয়ে এবং উচ্চ স্বরে আল্লাহু আকবার বলে হাতটি গলার এক পাশ থেকে অন্য পাশে এমনভাবে টেনে দিন যেন আপনি একটি পশুকে জবেহ করছেন। আধ্যাত্মিক তত্ত্বে এই আমলের মাধ্যমে ওই অবাধ্য জিনটি সাথে সাথে জবেহ হয়ে যায় এবং রোগী তাৎক্ষণিকভাবে মুক্তি পায়। এটি অত্যন্ত কার্যকর এবং পরীক্ষিত পদ্ধতি।
পরিশেষে আবারও বলছি, শুধু শুধু কোনো জিন হত্যা করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য কোনো ভুক্তভোগী মানুষের উপকারের জন্য শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।